মনে হচ্ছে মুখের ভিতর ব্লাস্ট করতেছে। কতটা এফোর্ট দিতে হয়েছে এটা আমরাই জানি। বাহিরটা একদম সব নীল দেখাচ্ছে। পানি দেখি কেমন ঠান্ডা, একদম বরফে শক্ত হয়ে আছে। খালের ভিতর পড়ে গেছিলাম। আসসালামু আলাইকুম ফ্যামিলি মেম্বার্স, আশা করছি সবাই ভালো আছেন। মারেন, মারলে মারেন। ও শিট। যাই হোক, যেখানে ছিলাম আশা করছি সবাই ভালো আছেন। আবার আমার গায়ে পড়ছে, ব্যাপার না, এগুলো অভ্যস্ত হয়ে গেছে। যেখানে ছিলাম আশা করছি সবাই ভালো আছেন। আমাদের ইউনিভার্সিটি বন্ধ 2 দিন। আজকে আমরা বের হয়েছি, ভাবতেছি আজকে আমরা ভাজা বানাবো। ভাজা বলতে আলুর চপ, বেগুনি, পেঁয়াজি এগুলা। এই জন্য আমরা শপিং সুপার শপে যাচ্ছি। শীতে কথা আটকে যাচ্ছে, যাই হোক বিষয় না। হ্যাঁ, সেখানে বেসন আনতে হবে, বাসায় সব কিছু আছে, বেসন আনতে যাইতেছি। উইস সাজু ভাই, রাকিব ব্রো। যাই হোক, হয়তো পিছনে সূর্য, ওই জন্য আমাকে কালো দেখাতে পারে, ডাজেন্ট ম্যাটার। সামনে আরো সুন্দর দেখবেন। দেখেন চারপাশে পুরো বরফে সাদা হয়ে আছে, যে বাচ্চারা খেলাধুলা করতেছে। আমাদের বাসার পাশেই একটা সুপার শপ ছিল, সেখানে আসছি, এখানে বেসন পাইলাম না। এখন বের হচ্ছি, দেখি অন্য কোথাও পাই কিনা। এই সামনে আরো একটা আছে সুপার শপ, এখানে দেখি পাই কিনা। কি নিতে আসছেন ভাই? বোঝে না হইল না। আপনি যা বললেন তা চিনি না। আমার অ্যাকসেন্টে একটু ইয়ে আছে না, মানে হ্যাপ করতে থাকবে, কারণ ওরা রাশিয়ান, আমরা তো বাঙালি, তাই না? যাই হোক, অনেক ঠান্ডা ইংরেজি বললে তো বুঝতো না। তো বেসনের ইংরেজি কি বলেন? বেসনের ইংলিশ, বেসনের আরে পারেন না তো ওই যে মোবাইল দেখে কইতে হইবে। যাই হোক, বুঝছি আপনি পারেন। এখানেও পাইলাম না, আমরা সামনে অগ্রসর হয়ে দেখি অন্য কোথাও পাই কিনা। একটা খালের ভিতর নামলাম, এই যে দেখেন পানি পানি বরফ হয়ে আছে। এই যে ভয় লাগতেছে যদি পড়ে যাই, কিন্তু আই থিঙ্ক পড়বো না। ভাই অনেক মোটা, প্রায় 1 হাতের মতো বরফ হয়ে গেছে। ওই যে সূর্য সুন্দর লাগতেছে। খালের ভিতর চলে আসলাম গাইস, পানি দেখি কেমন ঠান্ডা। পড়ে গেছি। কোন জায়গা থেকে পড়লাম? এই জায়গা থেকে না, এখান থেকে পড়ে গেছি। আমার জুতার ভিতর পানি ঢুকে গেছে, অন ক্যামেরা লাইভ। যাই হোক বিষয় না, অনেক ঠান্ডা লাগতেছে। ধন্যবাদ ব্রো। ভাই আমার অনেক ঠান্ডা লাগতেছে, আপনারা গিয়ে ভ্যাসন নিয়ে আসেন, আমি বাসায় গেলাম। তাহলে তোর ফোনে ঠিক আছে? বরফ ভেঙে খালের ভিতর পড়ে গেছিলাম। এই যে দেখেন, এই যে পানি আর এই যে আমার 2টা পা। একদম কাছাকাছি যাওয়ার কারণে হয়তো পড়ে গেছি, যাই হোক কোনো বিষয় না। পা মনে হয়তো একদম ফ্রিজ হয়ে গেছে। বাসার দিকে যাচ্ছি, তাদের 2জনকে পাঠিয়ে দিছি বেসন আনার জন্য। আমি বাসায় যাচ্ছি, তারা নিয়ে আসুক। আমার যেতে ইচ্ছা করছিল, কিন্তু সাহসী কুলায় নাই। আমি যদি ওখানে পড়ে থাকি, আমাকে কেটে এনে নিয়ে আসবে। নিজেকে কষ্ট দেওয়ার থেকে চলে যাই বাসায়। আমি বাসায় চলে এসেছি, একটা মজার জিনিস দেখাই। এই যে ফিতা একদম বরফে শক্ত হয়ে আছে। এই যে গাইস, পা অনেক ঠান্ডা হয়ে গেছে, এই জন্য একটু হিটারের সামনে রাখলাম, পাটা যেন গরম হয়। অনেক ঠান্ডা, পা লড়াইতে কষ্ট হইতেছে, মনে হইতেছে পার কোনো বোধ নাই। কোনো ব্যাপার না, শাহজাহান ভাই তারা গেছে বেসন নিয়ে আসার জন্য, তারা নিয়ে আসবে। আমি বাসায় চলে আসছি। বসে থাকলে তো লাভ হবে না, কাজ তো আমাদেরই করতে হবে। তো ডাল নিয়ে নিলাম পেঁয়াজি বানানোর জন্য। এগুলো এখন সেদ্ধ করব, সেদ্ধ করার পর ব্লেন্ড করব। শাহজাহান ভাই চলে আসছে, লাইটটা একটু জ্বালান ভাই, লাইটটা দেন। বোঝা যায় না, কালো পুরো নায়কের মতো লাগতেছে। এই পাশে রাকিব ভাই চলে আসছে। রাকিব ভাই এসে
খোঁজ খবর নেওয়া শুরু করছে কি হয়েছে। আমি তো দিব্যি শুয়ে আছি। বেসন পাইছেন ভাই? হয় বেসন আমি সব জায়গায় দিচ্ছি কোথাও পাই না। এই দেশে মনে বেশি হয় না রে। না ওই ইয়েতে হয় ওই কি কোষবাজারে হয়। আর তোর জন্য একটা জিনিস না, ইয়ে করা যাবে তো ওই রাকিব ভাই আমার জন্য কি যেন নিয়ে আসছে। ও মাই গড, ওই ইয়ে আছে না ধন্যবাদ ভাই। কি বলে আমাদের ডাল আছে তো ভাই ডাল ভিজাইছি, সেদ্ধ করছি, আর একটা ডাল সেদ্ধ করতে দিছি, তাহলে পেঁয়াজি করে ফেলি। চলে করি এমন ইয়ে করা যায় মানে ডাল করে তারপরে তুই বলেছে এমন ইয়া করা যায়, আমি ভাবতেছি এমন ইয়া করা যায়। কি রে এমন ইয়া কেমনে করবে? বলেন বলেন কি করা যায়। মানে ডালকে আমরা ব্লেন্ড করবো শুকনো ডাল এখান থেকে আমরা শুকনো ডাল ব্লেন্ড করবেন? হ্যাঁ তা আমি তো সেদ্ধ করছি ডাল। ওটা দিয়ে তো কি বলে বেসনটা তো তৈরি করে এখান থেকে আরে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা করার করবো। ডাল ব্লেন্ড করা শুরু হয়ে গেছে। ব্লেন্ডার অনেক শব্দ করতেছে শাহজাহান ভাই। ব্লেন্ডার অনেক শব্দ হয় নাই ভাই, একদম মিহি করে ফেলেন। আর একটু পানি দেন। এটা কাঁচা বুটরে করে মনে হয়। আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজি বানানোর জন্য। এদিকে আলাদাভাবে ক্যাবেজগুলো কেটে নিলাম। এই পেঁয়াজ, পেঁয়াজের ছকলা, ডাল, এই শাহজাহান ভাই। এইদিকে পেঁয়াজি মাখানো হয়ে গেছে, এইদিকে তেল চুলায় দেওয়া হয়ে গেছে। শাহজাহান ভাই ভাজার জন্য প্রস্তুত। বাহিরটা একদম সব নীল দেখাচ্ছে। আর এই হচ্ছে বাঁধাকপি, এই যে আনাদার ডাল, এ হলো গিয়া আলু, আলু দিয়ে হবে আলুর চপ। দিয়ে দিলাম প্রথম খোলা, হবে আমাদেরকে দিয়ে। পেঁয়াজিগুলো ভাজা শেষ, এখন টমেটো চাটনি বানাবো। এই যে ব্লেন্ড করা টমেটো এবং এই যে সরিষার তেল দিয়ে দিলাম, রাঁধুনি। দেখুন বন্ধুরা, টমেটোর চাটনি প্রায় হয়ে গেছে। কালারটা কত সুন্দর আসছে। ও ক্যামেরার উপর ধোয়া, দেখুন কালারটা কত সুন্দর আসছে। এই হচ্ছে টমেটো চাটনি এবং এই হচ্ছে পেঁয়াজু। এই হচ্ছে রাকিব ভাই ল্যাপটপ নিয়ে বসে আছে। খুব ভালো রাহাত, জোশ রাফি, নো রিভিউ। সেই আমার দিক থেকে সরাও ভাই। মনে হচ্ছে মুখের ভেতর ব্লাস্ট করতেছে। ব্লাস্ট হচ্ছে। জনপ্রতি 3টা করে, এর পিছনে আমার আর শাহজাহান ভাইয়ের কতটা এফোর্ট দিতে হয়েছে এটা আমরাই জানি। সাথে রাকিব ভাইও ছিল। ও বলতেছে ও নাকি লাস্টে ছিল, ওকে বলি নাই, এই জন্য আবার বলে দিলাম। গাইস, বানাইতে চাইছিলাম পেঁয়াজু, আলুর চপ, বেগুনি। আলুর চপ আর বেগুনি বানানো হয় নাই কারণ বেসন পাওয়া যায় নাই। অন্য কোনো একদিন বানাবো। পেঁয়াজু বানাইলাম, টমেটোর চাটনি বানাইলাম। তো আজকের ভিডিও এখানেই রাখছি। শাহজাহান ভাই কিছু বলে দেন লাস্ট। কিছু বলবো না সে কিছু বলবে না, সে কিছু বলবে না। টাটা।